অনেক সময় সেটা হতে পারে যে কস্টিংয়ের ক্ষেত্রে, অথবা হতে পারে অ্যাকাউন্টসের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আমাদেরকে এরকম ধরনের কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, বিশেষ করে শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ টাইপের মধ্যে, অথবা বড় কোনো অঙ্কের অ্যাডজাস্টমেন্টের পার্ট হিসেবে এরকম কিছু ক্যালকুলেশন আমাদের করতে হয়, যেখানে কস্ট প্রাইস অথবা কোনো প্রোডাক্টের সেলিং প্রাইস আমাদের বার করতে হয়। তো এরকম ধরনের কেসে আমরা দুটো এক্সাম্পল একটু পরপর সাইড বাই সাইড রেখে সলভ করব আর কম্পেয়ার করার চেষ্টা করব যে সলিউশনটা কী করে করতে হয় এই ধরনের কোয়েশ্চেন আসলে। তো বাদিকে একদম প্রথমে আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে, ওখানে কস্ট অফ গুড সোল্ড, অথবা যেটাকে সিওজিএস শর্টকাটে বলে থাকি আমরা, সেটা বলেছে 1,80,000 টাকা। অ্যান্ড প্রফিট অ্যাট দ্য 10% অন সেল। প্রফিটের একটা পার্সেন্টেজ বলে দিয়েছে, যেটা কিনা সেলসের ওপর চাপানো রয়েছে। ক্যালকুলেট করতে হবে আমাদেরকে সেলিং প্রাইস কত হবে, আর বা প্রফিটের অ্যামাউন্টটাই বা কত সেটাও বার করতে হবে। দুটো ইনফরমেশনই জানতে চেয়েছে। তো শুরু করার আগে প্রথমে আমাদের একটা বিষয় একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। সেল আর কস্টের মধ্যেকার একটা রিলেশনশিপ বিল্ডিং খুব প্রয়োজন হবে এইখানে। কস্ট, তার সাথে যদি আমরা প্রফিট অ্যাড করি বা প্লাস করি, তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে সেলস। ঠিক সেরকমভাবেই সেলসের যা ভ্যালু, তার থেকে যদি আমরা প্রফিটটাকে মাইনাস করে দিই, তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কস্ট। এটা কম বেশি আমাদের আইডিয়া প্রত্যেকেরই আছে, অথবা না থাকলে এটা একটু মাথার মধ্যে রাখতে হবে ভালো করে। যেই দামে আমি কোনো একটা প্রোডাক্টকে বানাচ্ছি, তার সাথে প্রফিট যোগ করলে যেটা পাবো সেটাই আমার সেলিং প্রাইস। সেই দামেই আমি কাস্টমারদেরকে প্রোডাক্টটা সেল করতে চাই। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনে ব্যাখ্যা করা হয়েছে। সেকেন্ড ইকুয়েশনে এইটারই ভাইস ভার্সা, অর্থাৎ সেল আমি যে দামে করছি তার থেকে আমার প্রফিটের মার্জিনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কস্ট পড়ে থাকে। এই রিলেশনশিপটা সেকেন্ড পয়েন্টে ব্যাখ্যা করা হয়েছে। এই দুটো একটু মাথায় রাখতে হবে। প্রথমে আমাদের এখানে বলেছে যে কস্ট অফ গুড সোল্ড 1,80,000 টাকা, অর্থাৎ কস্ট অফ গুড সোল্ড বা কোনো একটা প্রোডাক্টের কস্ট প্রাইস যেটা পরিব্যয় মূল্য, সেটা বলে দিয়েছে 1,80,000 টাকা। অথচ অপরদিকে আমাদেরকে বলেছে প্রফিটের পার্সেন্টেজটা হচ্ছে সেলের ওপর 10%। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা অ্যাজিউম করব যে সেলটা হচ্ছে 100। প্রফিটের পার্সেন্টেজের সাথে যার লিঙ্ক আপ করে অঙ্কের কোয়েশ্চেনের মধ্যে বলা থাকবে, সেই পোর্শনটাকে আমায় 100 ধরতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে প্রফিট অ্যাট দ্য রেট 10% অন কস্ট, তাই আমি প্রফিট অ্যাট দ্য রেট 10% অন সেল বলেছে, তো আমি এই কারণে এখানে সেলটাকে 100 ধরে অ্যাজিউম করে নিচ্ছি। সেল যদি 100 হয়, তার উপর 10% প্রফিট, মানে কত হবে? 10 টাকা দাঁড়াবে হচ্ছে প্রফিট। তখন কস্টটা কত হবে? ইজিলি বলতে পারবো 90 টাকা। অর্থাৎ সেল যদি 100 টাকা হয়, তখন প্রফিট তার উপর 10% রেটে 10 টাকা হচ্ছে গিয়ে দাঁড়াবে প্রফিট। এবং সেই সময় আমি দেখেছি যে সেল থেকে প্রফিট বাদ দিলে কস্ট পাওয়া যায়, তাই কস্টের ভ্যালুটা দাঁড়াবে 90 টাকাতে। ঠিক একই রকমভাবে আমি যদি এই 2 নম্বর ইকুয়েশন থেকে আমি এটাকে সলভ করার চেষ্টা করি, তাহলে যেটা পাবো, আমি একটা ইউনিটারি মেথডের ইকুয়েশন বানিয়ে নিতে হবে। কীরকমভাবে? কস্ট 90 হলে প্রফিট কত হবে? 10। কস্ট যদি 1 হয়, তখন প্রফিট হবে 10/90। আবার কস্টের ভ্যালুয়েশন তো আমরা এপাশ থেকে পেয়েই গেছি। এই যে 1,80,000 টাকা বলেছে, এটা তো কস্ট বলে দিয়েছে। তো কস্টের অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত সেটা আমি জানি। তাহলে কস্টের অ্যাকচুয়াল অ্যামাউন্টটা এখানে 1,80,000 টাকা। তো কস্ট যদি 1,80,000 হয়, তাহলে তখন তার সেলিং প্রাইসটা কত হবে, এটা আমি একবারে জেনে নিতে পারবো। তো হচ্ছে 1,80,000 ভাগ করব 90 দিয়ে, গুণ করে দেবো 10 দিয়ে। তাহলে আমরা পেয়ে যাব এখানে 20,000 টাকা। এটা আমাদের কি বেরোলো? এটা বেরোলো হচ্ছে প্রফিটটা কত হবে। সেমভাবে আমি যদি এইটার থেকে জানতে চাই যে আমার সেলিং প্রাইসটা, এক্স্যাক্টলি সেলিং প্রাইসটা কত, আমি যদি ডাইরেক্টলি সেলিং প্রাইস জানতে চাই, তখন আমাদেরকে ইকুয়েশনে একটুখানি রদবদল করতে হবে। এখানে আমরা ধরেছিলাম কস্ট যখন 90, তখন সেলিং প্রাইস কত ছিল? 100। এই যে এখানে কস্ট যখন 90, তখন সেল হয়েছিল 100। কস্ট 90 হলে সেল হয়েছে 100। তাহলে 1 টাকা যখন কস্ট, তখন সেলের পরিমাণ কত হবে? 100/90।
এবার আমাদের এখানে কস্টের প্রাইসটা বলে দিয়েছে 1,80,000 টাকা। যদি কস্ট হয় তাহলে তখন সেল কত হবে, 100/90 ইন্টু 1,80,000। এটা করলে আমি ডাইরেক্টলি 2 লক্ষ টাকা পেয়ে যাব। এটা কিন্তু আমাদের সেলিং প্রাইস। আগেরটা বার করেছিলাম প্রফিট, ওই পদ্ধতিতে আমি এখানে এই প্রফিটের 20,000 টাকা সেলের সাথে যোগ করে দিতে পারি, যেহেতু আমাদের এখানে কস্ট বলে দিয়েছিল অঙ্কটার মধ্যে, কস্ট বলে দিয়েছিল 1,80,000 টাকা। তো এই কস্টের 1,80,000 টাকা আমি এখানে লিখে দিতে পারি, তার সাথে প্রফিট 20,000 টাকা আমরা বার করেছিলাম, যোগ করলে 2 লাখ টাকা সেলস বেরিয়ে যাবে। এই পদ্ধতিতেই যদি এটাকে আমি না ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি একবারে ডাইরেক্টলি সেলিং প্রাইস 2 লাখ টাকা সেটাও এই ইউনিটারি মেথডে বার করে নিতে পারবো, একই জিনিস। আচ্ছা, একই রকমভাবে যদি আমাদের কোশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকে যে সেলিং প্রাইসটা বলে দিল অঙ্কের মধ্যে, সেলটা কত বলে দিয়েছে, আর প্রফিট বলেছে কস্টের ওপর 20%, প্রফিট অ্যাট দ্য রেট 20% অন কস্ট। তাহলে আমি একটু আগেই বলেছি নিয়মটা, যে যার ওপর প্রফিটের পার্সেন্টেজটা বলবে, যেই এলিমেন্টের ওপরে, সেটা কস্ট অথবা সেলিং প্রাইস হতে পারে, সেটাকে 100 ধরবো। যেহেতু সেকেন্ড কেসের ক্ষেত্রে এখানে 20% অন কস্ট বলেছে, প্রফিটটারও 20% অন কস্ট নিয়েছে, তাই এখানে কস্টটাকে আমি 100 ধরছি। তখন 20% প্রফিট মানে 20 টাকা, 100 টাকার 20% মানে 20 টাকা, প্রফিট 20 টাকা। তাহলে সেই সময় সেল কত দাঁড়িয়েছিল আমার, 120 টাকা। এবার আমি জানতে চেয়েছি কস্ট প্রাইস কত হবে। কস্ট প্রাইস জানার জন্য কি করতে হবে, মানে আমাদের এই 100টা অ্যামাউন্টে কত সেটা আমায় জানতে হবে, এটা আমি ব্যবহার করতে চাই। সেল আমাকে তো বলেই দিয়েছে অঙ্কের মধ্যে, আবার সেই ইউনিটারি মেথড। তো সেল যদি 120 হয় তখন কস্ট হচ্ছে 100, 1 টাকা যদি সেল হয় কস্ট হচ্ছে 100/120। সেমভাবে যদি আমাদের সেল এখানে যেমন 1,44,000 টাকা বলে দিয়েছে, তাহলে আমাদের কস্ট কত হবে, 100/120 ইন্টু 1,44,000। এই ইউনিটারি মেথড থেকে আমি সিম্পলভাবে এখানে পেয়ে যাব আমাদের কস্ট প্রাইসটা কত হবে। এটাকে ক্যালকুলেট করলে পরে দেখা যাবে কস্ট প্রাইস হবে 1,20,000 টাকা। তাহলে তখন আমার প্রফিট কত ছিল, প্রফিট জানতে গেলে এই সেম ইকুয়েশনটা এখানে খালি আমি 100-র জায়গায় 20 বসিয়ে দেবো, কারণ এটা হচ্ছে প্রফিট বোঝাচ্ছিল। তাহলে প্রফিট কত জানতে গেলে সেম ইকুয়েশন, খালি 100-র জায়গায় 20 বসাতে হবে। তাহলে যখন আমার সেলিং প্রাইস 120 তখন প্রফিট ছিল 20, যখন সেলিং প্রাইস 1 তখন প্রফিট 20/120, আর যখন হচ্ছে সেলিং প্রাইস 1,44,000 তখন প্রফিট কত হবে, 20/120 ইন্টু 1,44,000। এইভাবেও আমরা প্রফিটটা ক্যালকুলেট করে নিতে পারি। যেটা খুশি আমি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেই হবে। যদি মনে করি আমার ডাইরেক্টলি কস্ট প্রাইস বার করার প্রয়োজনীয়তা আছে, তাহলে আমি ফালতু খাটাখাটনি করে আবার ঘুরিয়ে পেঁচিয়ে ক্যালকুলেট করে বার করার তো কোনো প্রয়োজন নেই, তখন ডাইরেক্টলি আমি কস্ট প্রাইস চাইলে বার করে নিতে পারবো। বা যদি আমার দরকার হয় শুধু প্রফিটটা জানার, তাহলে আমি দরকার হলে সেটাও করতে পারবো। এখানে যেমন 24,000 টাকা প্রফিট আলাদা করে বেরোলো, তাহলে আমাদের এখানে সেলিং প্রাইসের থেকে প্রফিট বাদ দিলে আমরা কস্ট পেয়ে যাবো, যেটা একটু আগে আলাদাভাবে বার করেছি। তো আমার যেরকম নেসেসিটি, প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এটুকুনি শেখার ছিল এই ক্লাসে।